ফুট লেভেল সেন্টার রেখে এখন আমার লোপারটারে পুরো ফুল ডাউন করে দিয়ে এরকম চাপাইতে হবে। ফুল ডাউন করে দিয়ে হালকা টাইট রাখলাম। এখন আমি টাইমিংটারে নিটেলের সাথে মিলাই দেবো যাতে আমার নিটেলটা ধাক্কাও না মারে, নিটেলটা লুজও না থাকে। এই হচ্ছে টাইমিংয়ের লেভেল। তবে একটু ধাক্কা মারা আগে তো সাপোজ যদি আমি পাতলা কাজ করি তাহলে এই লেভেল রাখলেও ওকে, সমস্যা নেই। এখন আমি লোপারটারে ফুল টাইট দিয়ে দিব, ফুল টাইট। এখন আমি এই লোপারটারে আবার এটার সাথে টাইমিং করব, একটা করে নিডেল লাগাবো, একটা করে লোপার লাগাই আমি টাইমিং সেট করলে আমার জন্য এটা ইজি হবে। এখন আমি লোপারটা সেট করে ফেলাইছি। এখন আমার টাইমিং সেট করার পালা। টাইমিং আমি সেট করব কীভাবে, এইভাবে লোপারটার থেকে গ্যাপ রাখবো নিটেল আর লোপার। লোপারটা গ্যাপ রেখে যখন আমি নিটেল লোপারটা পজিশনে আনবো তখন এই লেভেল করে আমি নিটেলের সাথে হালকা করে টাচ দিয়ে দেবো যাতে আমার লোপার আর নিটেলের কোনো ক্ষতি না হয়, যেমন নিটেলও না ভাঙে লোপারের মাথাও না যায়, ওই লেভেলে টাইমিং থাকতে হইব। হ্যাঁ, এই ওকে। এখন আমি লোপারটা টাইট দিয়ে দেবো। অবশ্যই টাইট দেওয়ার সময় এই পিছনে একটা হাত দিয়ে প্রেশার দিয়ে নেবেন যাতে আমার মেশিনটা ধাক্কা না খেয়ে, লোপারটা ধাক্কা খাইলে ওদিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন সে টাইমিং গেল লোপার আর নিটেলের সমস্যা। এখন আমি লোপার নিটেলের হাইট কীভাবে আপনি বুঝবেন যে আমার বারটা কতখানি উঠানো আছে, কতখানি নামানো আছে। সেই ক্ষেত্রে নিটেল DP79 নিটেল হচ্ছে নিটেল লাগাবেন আপনি। যখন আমরা অনেক সময় নিটেল আমরা ইউজ করি বাংলাদেশে অনেক অনেক জায়গায় ইউজ করি UI 113, UI 113 ইউজ করলে নিটেলের হাইটটা ছোট। হাইট ছোটোর কারণে বারটা বেশি নামানো হয়। সেক্ষেত্রে আবার মোটা কামের জন্য বার বেশি নামানো থাকলে এটা ক্ষতিকর। কীভাবে, আমার বেল্টের ভিতরে রিজেকশন আসার সম্ভাবনা থাকে, এই বারের টিটনেস অনেক ডাউনে থাকে, যার কারণে এটা ক্ষতিকর হওয়ার